মহাকুম্ভের পর কোথায় উবে যান নাগা সন্ন্যাসীরা? শুনলে চমকে যাবেন। বিলাসিতায় বিশ্বাসী নন নাগা সাধুরা। সুখ ভোগের মতো কোনো জিনিসই ব্যবহার করেন না তারা। জীবনের প্রতি পদে কঠোর নিয়ম মেনে চলেন তারা। গোটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হলো ভারতের মহাকুম্ভ মেলা। প্রতি 4 বছর অন্তর কুম্ভ মেলা হলেও প্রতি 12 বছর অন্তর হয় প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পালিত হয় মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ। বিলাসিতায় বিশ্বাসী নন নাগা সাধুরা। সুখ ভোগের মতো কোনো জিনিসই ব্যবহার করেন না তারা। জীবনের প্রতিপদে কঠোর নিয়ম মেনে চলেন তারা। গোটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হলো ভারতের মহাকুম্ভ মেলা। প্রতি 4 বছর অন্তর কুম্ভ মেলা হলেও প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পালিত হয় মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ। এই মহাকুম্ভের মতো পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন সাধু সন্তরা। বিশেষ করে নাগা সাধুরা এখানে এসে ভিড় জমান। কুম্ভের মতো বিশেষ অনুষ্ঠানে দেখা নাগা সাধুরা কুম্ভের পর কোথায় হঠাৎ হারিয়ে যায় তাও ভাবার বিষয়। এই যেন এক রহস্য। সত্যিই কুম্ভ শেষে কোথায় হারিয়ে যান নাগা সন্ন্যাসীরা। পবিত্র নদী, ধর্মস্থান, তীর্থস্থান ছাড়া বাকি অন্য কোথাও তাদের দেখা পাওয়া যায় না। তাহলে কোথায় থাকেন তারা? কী খেয়েই বা থাকেন তারা? যদিও সেই তথ্য পাওয়া বেশ কঠিন। শোনা যায় কুম্ভের আগে বা পরে শুধু ভিক্ষা করে বা জঙ্গলে ও পাহাড়ে পাওয়া ফল খেয়ে তারা বেঁচে থাকেন। ধ্যান ও অধ্যবসায় জেরে দীর্ঘ সময় ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকতে পারেন নাগারা। প্রকাশ্যে আসতে তারা বেশি পছন্দ করেন না, তাই বনের পথ দিয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তারা। তবে দিনের পরিবর্তে রাতে ভ্রমণ করতে পছন্দ করেন তারা। সুখভোগের মতো জিনিসপত্র ব্যবহার করেন না, মাটিতে ঘুমান, ঈশ্বরের উপাসনায় বেশিরভাগ সময় কাটান। তাদের মধ্যে এমন একটি রহস্যময় জ্ঞান বা ক্ষমতা থাকে, সঙ্গীদের পাঠানো বার্তা গ্রহণ করতে পারেন তারা।